রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হলো পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে। শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় রাজ্যের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হলো রবিবার। সংবর্ধনা দিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজীব লোচন সরেন সহ যুব তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে। উল্লেখ্য 2021 বিধানসভা নির্বাচন জেলার 9টি বিধানসভা 6টি বিধানসভা হাতছাড়া হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের। 2026 বিধানসভা নির্বাচন তার আগে জেলার বর্ষিয়ান নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার আলাদা একটা গুরুত্ব দেখছে দল। সুজয় বন্দ্যোপাধ্যায় জানান, জেলাকে সাজিয়ে তুলতে গুরু শিষ্য সুজয় বন্দ্যোপাধ্যায় রাজীব লোচন সরেন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি এখন থেকে পরিকল্পনা শুরু করে দিলেন দলীয় কর্মীদের নিয়ে। 2026 বিধানসভার প্রস্তুতি পর্ব। লক্ষ্য থাকবে পুরুলিয়া জেলার 9টি বিধানসভার আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া। আমাকে আমার নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া বিশ্বাস করেছেন, আস্থা রেখেছেন। আমাদের যুব সভাপতি যিনি আমাদের এই সারা পশ্চিমবাংলার যুদ্ধের, আর যদি মমতা ব্যানার্জিকে যুধিষ্ঠির ধরা হয় তো একবারেই অর্জুন হিসাবে লড়াই করবেন আমাদের নেতা, যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বের অধীন আমরা থাকব এবং আমরা তাদের কাছ থেকে আমরা বুঝে নিয়েছি যে তারা আমাদেরকে ভরসা করেন। এই ভরসাকে সামনে রেখেই আমরা এগোবো এবং খুব ভালোভাবেই মানুষকে সাথে নিয়ে কর্মীদেরকে আরও বেশি করে ঐক্যবদ্ধ করে। দেখুন, প্রথমে আমাদের স্নেহজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা, আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে আমাদের পুরুলিয়া জেলার লড়াকু সৈনিক তথা আমাদের অভিভাবক, আমরা দাদাকে যখনই কোনো প্রবলেম হয়, পার্টির খারাপ সময় হোক আর ভালো সময় হোক, যখনই পাই আমরা সুজয়দাকে যখনই ফোন করি তখনই সর্বক্ষণের জন্য আমরা পাই। আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম যে দাদা একটা ভালো জায়গা নেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়তেও, সেটা কালকে আমাদের AITC পেজে রিলিজ হওয়ার পরে জেলা জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, ঝড় তৈরি হয়েছে যে সুজয় ব্যানার্জি মাঠের থেকে বাইরে নেই, মাঠে রয়েছে, পুরুলিয়ার মাঠে রয়েছে। আর এই সময় যে নেত্রী সুজয়দাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সেটা আমরা এই ভোটের আগে সত্যি পুরুলিয়া জেলা একটা অক্সিজেন পেল এবং আমরা 9টা যে বিধানসভায় যেটা আমরা সবাই নেমেছি মাঠে, ছাত্র, যুব, আইনটিটিউসি, মহিলা, মাইনরিটি থেকে শুরু করে সর্বোপরি সবাই যে আমরা মাঠে নেমেছি, আমরা একত্রিত হয়ে আমাদের যে টিম, যেটা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টিমটা সাজিয়ে দিয়েছে পুরুলিয়া জেলার জন্যে, সেই টিম আমরা আগামী দিন যে 26শে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমরা এই 9টি আসনেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার তুলে দেবো এবং পুরুলিয়াতে 9টি আসনেই বিজেপি জামানত জব্দ হবে। সেই দিনটা দেখা শুধু অপেক্ষা রয়।